আজকেও রাস্তার সেই একই বেহাল দশা, অনেক জ্যাম। সকাল সকাল শুরু হয়ে গেছে। এখন পুরো রমজান মাস জুড়েই এরকমই থাকবে, কিছু করার নেই। কারণ অফিস টাইম সবার একই টাইমে শুরু হয়ে গেছে এবং ছুটি হয়ে গেছে একই টাইমে, যার কারণে এই রকম জ্যাম শুরু হয়ে গেছে আর কি। আর গাড়ির সংখ্যাও দিন দিন খুব বাড়ছে। গাড়ি আগে ঢাকায় যখন আমরা প্রথম আসি তখন এত গাড়ি ছিল না। বাইক, বিশেষ করে বাইকটা অনেক বাড়ছে এই গত 3-4 বছরে, মানে করোনার পর থেকে অনেক গাড়ি বাড়ছে ঢাকা শহরে। এখন মানে বাইকের জন্যই আলাদা একটা লেন দরকার, এই অবস্থা। শুধু যে বাইকই বাড়ছে তা না, বাইকের পাশাপাশি প্রাইভেট কার এগুলাও বাড়ছে এবং বাসের সংখ্যাও অধিক হয়ে হয়ে গেছে। আগে ঢাকাতে দেখছি আমরা যে বাসের জন্য একটা পয়েন্টে অনেকক্ষণ দাঁড়ায় দাঁড়ায় থাকা লাগতো। আপনি এক জায়গা থেকে এক জায়গায় যাইতে হলে মিনিমাম আধা ঘন্টা থেকে 1 ঘন্টার কাছাকাছি একটা স্টপেজে দাঁড়াইতে হতো। কারণ বাসে বাসে এত পরিমাণ জ্যাম হতো, মানে বাসে ওঠার মতো কোনো পরিবেশ ছিল না। কিন্তু বাসও অনেক বাড়ছে। এখন মানুষ তো খুব শৌখিন হয়ে গেছে, এখন সিট ছাড়া কেউ বসতে চায় না, তাই বাসও অনেক বাড়ছে। আর পাশাপাশি প্রাইভেট কার, তারপরে হচ্ছে বিভিন্ন অফিসিয়াল গাড়ি থাকে এর ভেতরে। তো সব মিলায়ে আর কি অনেক গাড়ি রাস্তায় হয়ে গেছে এখন। আসলে এগুলার একটা সূত্র আছে, একটা কথাই বলে যে রাস্তা যত বেশি হয় গাড়ির সংখ্যা নাকি তত বাড়ে। কিন্তু কথাটা আসলেই সত্য। রাস্তা দিন দিন যত প্রসারিত হচ্ছে, যত রাস্তা উন্নয়ন হচ্ছে, রাস্তা বেশি হচ্ছে, গাড়িও ঠিক তত সেই পরিমাণে বাড়ছে।